প্রয়োজন না হলে বৃষ্টি উপেক্ষা করে এত কষ্ট করে তারা এখানে আসতেন না। আজকে আমরা যে শহরে বাস করি, দুর্ভোগের চ্যালেঞ্জ নিয়ে এই শহর বেড়ে উঠতেছে, এই শহর টিকে আছে। কোন বিষয়ে বলবেন? পানি দূষণ, খাদ্য দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, তারপরে মশকের উৎপাত, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, এবং এখানে যানজট, জলাবদ্ধতা। আমরা যেখানে এই আয়োজন করেছি, এটা উঁচু জায়গা, কিন্তু এটা স্কুল, কিন্তু এটাও আমরা এখন পানির উপর দাঁড়িয়ে কথা বলতেছি। চট্টগ্রামে তো এখন আপনারা দেখতেছেন যে সেখানে উদ্ধার কর্মীরা শিশুদেরকে, নারীদেরকে কিভাবে উদ্ধার করতেছে। আমরা আশঙ্কা করছি আমাদের এই শহরে বোধহয় পরিস্থিতি সেই দিকে যায় কিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা এমন এক শহরে বাস করছি যেটি একটি দুর্ভোগের শহর, দুর্যোগের শহর। এখানে কখন যে কি পরিস্থিতি হয় বলা মুশকিল। বিশেষ করে চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা। সরকারি চিকিৎসা এত বেশি দুর্নীতিগ্রস্ত, এত বেশি অপ্রতুল, এত অব্যবস্থাপনা, অদক্ষতা, যার ফলে আমাদের মানুষেরা ওখানে যেতে চায় না। রোগ চেপে রেখে কোনোরকমভাবে তারা জীবন পার করে দেয়, কিন্তু সহসাই তারা সরকারি হাসপাতাল বা ডাক্তারের কাছে যেতে চায়। আর বেসরকারি যে চিকিৎসা আছে, এগুলোর মানের ব্যাপারেও প্রশ্ন আছে। তার চেয়ে বড় প্রশ্ন হলো যে ব্যয়ভার এত বেশি যে এটা অনেকের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না। তো এই সব কথা চিন্তা করে আমরা যারা মানুষ নিয়ে ভাবি, মানুষ নিয়ে রাজনীতি করি, মানুষের কল্যাণে কাজ করাকে আমরা ইবাদত মনে করি, জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন এরিয়াতে, উত্তরাতে 2টা করেছি, বাটেরাতে 1টা করেছি, আজকে এখানে হচ্ছে। আমরা এখানে যারা চোখের ছানি পড়া রোগী তাদেরকে আলাদা করে পরে হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা দিচ্ছি। ইতিমধ্যে প্রায় 70-80 জনের মতো ছানি পড়া রোগীকে আমার উদ্যোগে তাদের ছানি অপারেশন করিয়ে দেওয়া হয়েছে, তাদের লেন্স লাগিয়ে দেওয়া হয়েছে। আজকেও যা হবে এদেরকে আলাদা করে পরে আমরা হসপিটালে নিয়ে চিকিৎসা করে দেবো। দেখেন, বয়স্ক মানুষেরা অনেকের এই সামর্থ্য নাই চোখের ছানি অপারেশন করাবে। আর আমাদের দেশের সরকারি হাসপাতালে চাইলে এগুলো ফ্রি করে দিতে পারছে, ডাক্তারের তো কোনো অভাব নেই, কিন্তু করবে না। আর বেসরকারি হাসপাতালেও করবে না। তো মানবিক জায়গা থেকেই আমরা যারা ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে দুনিয়ায় আনা হয়েছে মানবের কল্যাণের জন্য। আল্লাহর এই আয়াত বাস্তবায়ন করার জন্যই আমরা এই কাজগুলোর উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমাদের যে ভাই বোনেরা, শিশুরা উপকৃত হবে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি।